30,000 ফিটের উপরে জাম্পগুলোকে সাধারণত হেইলো জাম্প বলে, হাই অ্যালটিটিউড লো ওপেনিং। মিলিটারি পারপাসে অনেক করা হয় এবং সেটার জন্য স্পেশালাইজড ইকুইপমেন্টও লাগে। তো আমরা এইটার জন্য প্রায় 6 মাস ধরে প্রিপারেশন নিয়েছি। সো আমি ফাইনালি যেটা করে জাম্প করেছি, ওখানে ফাইটার পাইলটরা যে হেলমেট ইউজ করে প্লেন চালানোর জন্য, অক্সিজেন মাস্ক, আমাকে একটা ট্যাঙ্ক দেওয়া হয়েছিল, অক্সিজেন ট্যাঙ্ক, যেটা 12 মিনিটের মতো অক্সিজেন ছিল। আমি ফুল একটা থার্মাল কিট পরেছিলাম, কারণ ওখানে টেম্পারেচার -65। আমরা ফাইনালি রেকর্ড করেছি -71। অ্যাকচুয়ালি আমরা যখন এক্সিট করেছি তখন ওখানে টেম্পারেচার -71 ডিগ্রি। সো ফুল বডি একটা থার্মাল কিট পরা ছিল, প্রেসার স্যুট পরা ছিল, এবং জাম্প করার 1 ঘন্টা আগে থেকে আমরা প্লেনে উঠে পিওর অক্সিজেন নিয়ে বসেছিলাম, কারণ বডির ভিতরে যে নাইট্রোজেন থাকে সেইটা ইউজুয়ালি অত উপরে গেলে আপনার বডি থেকে বের হওয়ার চেষ্টা করে, অ্যান্ড দ্যাট কুড অ্যাকচুয়ালি ড্রাইভ টু রাপচার অ্যান্ড অনেক ধরনের ইনসিডেন্ট হতে পারে। তো কিছু রিস্ক তো ছিলই, ওটাকে মাথায় নিয়ে করা, বাট দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট উই ওয়ার ট্রাইং টু অ্যাচিভ। সো স্কাইডাইভ কমেডিতে লাইসেন্স পাওয়ার পরে লোকজন বিভিন্ন ডিরেকশনে চলে যায়। সাধারণত কিছু মানুষ আছে একদম জাস্ট আনন্দের জন্য জাম্প করে, কিছু মানুষ আছে যারা ইনস্ট্রাক্টর হয়ে যায়, পরে টুরিস্টদের নিয়ে জাম্প করে, কিছু মানুষ আছে যারা বিভিন্ন স্পোর্টস কম্পিটিশনে পার্টিসিপেট করে, আর কিছু মানুষ আছে যারা বাউন্ডারি টেস্ট করতে থাকে। সো আমি হচ্ছি লাস্ট ক্যাটাগরির লোক, যারা আমরা ট্রাই করছি যে নেক্সট বাউন্ডারিতে আসলে স্কাইডাইভ নিয়ে কি করা যায় এটা ট্রাই করার। সো ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। আমি শিওর যে আমি 42-এ করেছি, ইট উইল বি এ কোয়েশ্চেন অফ 5 ইয়ার্স ম্যাক্সিমাম, এর মধ্যেই দেখবেন যে এই রেকর্ড ব্রেক হয়ে গেছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সো ইটস জাস্ট এ কোয়েশ্চেন অফ টাইম। সো লোকজন বাউন্ডারি কনস্ট্যান্টলি টেস্ট করছে। বড় চ্যালেঞ্জ ফেস করেছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল জাম্পের সময়। তার জাম্পের আগের দিন আমরা একটা প্র্যাকটিস জাম্প করেছিলাম 16,000 ফিট থেকে। জাম্পটা খুবই ভালো ছিল। সো ওই জাম্পটা করে আমরা খুবই কনফিডেন্ট ছিলাম, ফুল টিমই খুব কনফিডেন্ট ছিল যে অ্যাকচুয়াল জাম্পটাও নিশ্চয়ই খুবই ভালো হবে। বাট আনফর্চুনেটলি অ্যাকচুয়াল জাম্পটা ওয়াজ ভেরি ডিফারেন্ট। এই কারণে যে প্রথমত এরকম হয়েছে গত বছর এই সেম একটা অ্যাটেম্প নেওয়ার সময় ওই 42,000 ফিটে উঠতে উঠতে আনপ্রেশারাইজ সিচুয়েশনে অনেকের হার্ট ডিফারেন্টভাবে রেসপন্ড করে। তো একজন প্যারাট্রুপার এরকম উঠার সময় 35,000 ফিটের লেভেলে গিয়ে উনি হার্ট অ্যাটাক করেছিলেন। সো আমাদের সবার হেলথ মনিটর প্লেনের মধ্যে লাগানো ছিল, আমরা সবাই নিজেদের SpO2, সবার ব্লাড প্রেশার সবই দেখতে পাচ্ছিলাম। তো আনফর্চুনেটলি উনি হার্ট অ্যাটাক করেছিলেন, এবং বাই দ্য টাইম প্লেন নেমে এসেছে, উনি আর জাম্প করেন নাই, কিন্তু নেমে এসেছে, হি অ্যাকচুয়ালি পাসড অ্যাওয়ে। সো ইনহেরেন্ট একটা রিস্ক ছিল যে আসলে বডি কিভাবে রেসপন্ড করবে, বাট থ্যাঙ্কফুলি ওটা নিয়ে কোনো সমস্যা হয়নি। সমস্যা যেটা হয়েছে যে প্লেন থেকে বের হওয়ার পরে আমি রিয়েলাইজ করেছি যে আমার আর লাস্টের যে গত বছরের 50টা জাম্প যেগুলো করেছি ওগুলোর সাথে এটার কোনো মিল নাই। কারণ হচ্ছে যে আমার জন্য ইজি রেফারেন্স হচ্ছে যে ধরেন আপনারা সুইমিং পুলে বা পুকুরে যখন সাঁতার কাটেন, তখন সাঁতার কাটাটা পসিবল হয় কারণ পানি আছে, সো ইউ গেট এ রেজিস্ট্যান্স, রাইট? সেটা দিয়ে সাঁতার কাটেন। মনে করেন আপনি পুকুরে ঝাঁপ দিলেন, কিন্তু ওখানে কোনো পানি নাই, খালি বাতাস। সো আপনার কোনো বডি মুভমেন্টেরই আসলে কোনো রেসপন্স নাই, কোনো কাউন্টার ফোর্স নাই। নিউটনের ফোর্সের এগেইনস্ট আপনার তো একটা কাউন্টার রিঅ্যাকশন লাগবে। সো আমরা যখন বের হলাম, বের হয়ে বুঝলাম যেহেতু কোনো বাতাস নাই, আমার বডির উপর আমার কোনো কন্ট্রোল নাই। সো উই ওয়ার জাস্ট ফ্লিপিং, মানে, এবং স্কাইডাইভ বুকে একটা বড় রেড লাইট হচ্ছে যে আপনি যদি একবার স্পিন করা শুরু করেন, ইউ উইল নেভার বি এবল টু স্টপ ইট। সো আপনি ফ্যানের পাখার মতো ঘুরতে থাকবেন, তখন আপনি প্যারাশুটও খুলতে পারবেন না, আপনি পাস আউট করবেন, থিংস ক্যান গো ভেরি রং। সো দ্যাট স্টার্টেড। সো দ্য জাম্প ওয়াজ ভেরি 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 ডিফিকাল্ট। সো আমি নেমে এসেছি যখন ফাইনালি, জানি আমি এক জায়গায় ছোট করে লিখেছিলাম আমার কানে একটা বড় ইনজুরি হয়েছিল। আমি প্রথম একদিন কিছু শুনতে পাইনি, আমি এখন মোটামুটি শুনতে পাচ্ছি। আর এত এক্সস্টেড ছিলাম যে ফাইনালি প্যারাশুট আসলে স্টিয়ার করার এনার্জি ছিল না। আমি অনেক দূরে একটা ঘান খেতে পড়েছিলাম। সো আমার এমনি মাইনর কিছু ইনজুরি হয়েছে, বাট ওগুলা এভরিথিং ইজ রিকভারেবল, ওরকম মেজর কিছু হয়নি আলহামদুলিল্লাহ। বাট দ্য জাম্প ওয়াজ মাচ হার্ডার দেন হোয়াট আই অ্যান্টিসিপেটেড।